শিক্ষার্থীদেরকে সন্তোষপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নিয়ে। জীববিজ্ঞান বিষয়ের আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ে প্রাণী টিস্যু। আমি গত ক্লাসে তোমাদেরকে প্রাণী টিস্যু পড়িয়েছিলাম। এই সম্পর্কে আমরা প্রথমে জেনেছি যে প্রাণী টিস্যু হচ্ছে 4 প্রকারের: আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তো গত ক্লাসে আমি আবরণী টিস্যু সম্পর্কে অর্থাৎ এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু সম্পর্কে। আমার আজকের আলোচ্য বিষয় যোজক টিস্যু। যোজক টিস্যু সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। যোজক টিস্যু হচ্ছে যেসব টিস্যুতে মাতৃকা ম্যাট্রিক্স বা মাতৃকার পরিমাণ বেশি থাকে, কোষের পরিমাণ কম থাকে, তারা হলো যোজক টিস্যু। অর্থাৎ যোজক কথাটি থেকে আমরা বুঝতে পারি কানেকটিভ টিস্যু, মানে কানেকশন, দেহের বিভিন্ন অঙ্গের সাথে যারা কানেকশন সৃষ্টি করে তারাই হলো যোজক টিস্যু। যোজক টিস্যু গঠন এবং কাজের ভিত্তিতে যোজক টিস্যু 3 প্রকারের। আমরা দেখে নিই কি কি প্রকারের যোজক টিস্যু রয়েছে। যোজক টিস্যুর প্রকারভেদ আমরা দেখে নিই। প্রথমে রয়েছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং আরেকটি প্রকারভেদ রয়েছে, সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু, এই 3 ধরনের যোজক টিস্যু রয়েছে প্রাণীদের দেহে। এই 3 ধরনের যোজক টিস্যু দেখা যায়। তো আমরা এখন এক এক করে এই 3 ধরনের যোজক টিস্যু সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে যে প্রকারের যোজক টিস্যু রয়েছে সেটি হলো ফাইব্রাস যোজক টিস্যু। ফাইব্রাস কথাটির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি ফাইবার বা তন্তু, এরকম একটি শব্দ লুকিয়ে আছে। হ্যাঁ, তো তন্তুময় ফাইব্রাস যোজক টিস্যুগুলো হলো কিছুটা তন্তুময় এবং এগুলি থাকে তোমার প্রাণীদের ত্বকের নিচে মাংসপেশির ভিতরে থাকে ফাইব্রাস যোজক টিস্যু। দ্বিতীয় যে যোজক টিস্যুটি রয়েছে সেটি হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু। স্কেলিটাল, স্কাল, আমরা জানি স্কাল অর্থ হচ্ছে কঙ্কাল। স্কেলিটাল যোজক টিস্যু হচ্ছে যারা আমাদের শরীরের ভিতরের যে কঙ্কালগুলি গঠন করে, অর্থাৎ আমাদের ভিতরে প্রত্যেকটা প্রাণীর ভিতরে যে কাঠামোটা যারা গঠন করে, এই ধরনের যোজক টিস্যুকে বলা হয় স্কেলিটাল যোজক টিস্যু। এগুলো দেহের আকার আকৃতি প্রদান করে। স্কেলিটাল যোজক টিস্যুর কাজ যদি আমরা বলি, স্কেলিটাল যোজক টিস্যুগুলো প্রাণীদের দেহের আকার আকৃতি প্রদান করে, তাদেরকে ভারসাম্য রক্ষা করে। আমরা যেমন স্কেলিটাল যোজক টিস্যু, আমরা জানি যে স্কেলিটাল যোজক টিস্যু হলো হাড়। আমাদের ভিতরে শরীরের ভিতরে যে হাড়গুলো রয়েছে এগুলাই হলো স্কেলিটাল যোজক টিস্যু। তাহলে এই হাড়গুলি কি করছে? আমাদের দেহের একটা কাঠামো দিচ্ছে এবং দেহকে ভারসাম্য রক্ষায় হাড়গুলির উপর ভিত্তি করেই কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি। প্রত্যেকটা প্রাণী হাড়গুলোর মাধ্যমেই তারা কি করে? দেহের ভারসাম্যটা রক্ষা করে এবং চলনে সহায়তা করে। আমরা হাড়গুলোর মুভমেন্টের মাধ্যমে, হাড়গুলোর নাড়াচড়ার মাধ্যমে আমরা চলাফেরা করে থাকি এবং বিভিন্ন কাজ করে থাকি। এছাড়াও স্কেলিটাল যোজক টিস্যুগুলি আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, সেগুলো হচ্ছে আমাদের শরীরের ভিতরে বা প্রাণীদেহের ভিতরে যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি আছে, যেন আমাদের মানুষের আছে ব্রেন, মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, কিডনি, বিভিন্ন ধরনের যেসব গুরুত্বপূর্ণ অঙ্গগুলা, মস্তিষ্কের উপরে একটা শক্ত একটা গোলক রয়েছে, এটা স্কেলিটাল
আমাদের ফুসফুস, কিডনি, আমাদের ফুসফুস এবং হার্ট, এগুলোর উপর একটা স্কেলিটাল একটা অংশ রয়েছে, কিছু হাড় রয়েছে, ঠিক আছে, রক্তপিঞ্জর রয়েছে, এগুলো স্কেলিটাল যোজক টিস্যুর অংশ। এবং আমাদের যে পিঠের যে আমাদের স্নায়ু রজ্জু, মেরু রজ্জু রয়েছে বা স্পাইনাল কর্ড বলা হয় যেটাকে ইংরেজিতে, স্পাইনাল কর্ড, এটাকেও তারা কি করে, নিরাপত্তা দেয়, এটাকে তারা ঢেকে রাখে। এইসব গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে স্কেলিটাল যোজক টিস্যুগুলো ঢেকে রাখে, যাতে করে তারা বাইরের আঘাত থেকে সহজেই কোনো বাইরের আঘাত প্রাপ্ত তারা না হয়। এছাড়াও যোজক টিস্যুগুলি, স্কেলিটাল যোজক টিস্যুগুলি মাংসপেশিকে ধারণ করে। আমাদের হাড়ের সাথে কিন্তু মাংসপেশি লেগে লেগে থাকে, প্রত্যেকটা প্রাণীরই এরকম, হাড় স্কেলিটাল যোজক টিস্যুতেই মাংসপেশিগুলি সংযুক্ত থাকে। তো আবার স্কেলিটাল যোজক টিস্যুগুলো আবার দুই প্রকারের। স্কেলিটাল যোজক টিস্যু দুই প্রকারের হয়, একটা হলো তরুণাস্থি, তরুণাস্থি এবং তরুণাস্থিতে যেসব হাড় নমনীয় সেগুলো হলো তরুণাস্থি, মানে নরম যে হাড়গুলি সেগুলোকে বলা হয় তরুণাস্থি। যেমন মানুষের নাকের যে হাড়, কানের যে হাড়, কানের মধ্যে যে পিনা নামে সবচেয়ে ছোট একটা হাড় আছে, এগুলো হচ্ছে তরুণাস্থি। আর দ্বিতীয় প্রকারটা হচ্ছে অস্থি মানে হাড়, যেটা আমাদের সারা শরীরেই থাকে, এগুলো হলো ভঙ্গুর, দৃঢ়, অনমনীয়। আমাদের যে হাড়গুলো আছে এগুলো কিন্তু ভঙ্গুর, মানে এগুলা ভেঙে যেতে পারে যে কোনো সময়, কিন্তু তরুণাস্থি ভাঙে না। এবং এগুলো হচ্ছে অনমনীয়, অস্থিগুলো হচ্ছে অনমনীয়, এগুলো নমনীয় হয় না, এবং এগুলো হচ্ছে খুব কঠিন, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্গের সঞ্চালন ইত্যাদি করে থাকি। তো যোজক টিস্যুর তৃতীয় যে প্রকারভেদটি রয়েছে সেটি হচ্ছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর মধ্যে মাতৃকার থাকে তরল, এবং এগুলোতে নানান ধরনের জৈব পদার্থ এবং অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। তরল যোজক টিস্যুগুলি আবার দুই ভাগে বিভক্ত। আমি যদি তরল যোজক টিস্যুর প্রকারভেদটা দেখাই, তরল যোজক টিস্যু দুই প্রকারের, একটি হচ্ছে রক্ত এবং অন্যটি হচ্ছে লসিকা। রক্ত আর লসিকা এই দুই প্রকারের হচ্ছে তরল যোজক টিস্যু। তো প্রথমে আমরা জানি রক্ত হচ্ছে লাল বর্ণের ঈষৎ ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। অর্থাৎ রক্তের সংখ্যা যদি আমরা দিতে যাই তাহলে আমরা কয়েকটি বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা রক্তের সামান্য লবণাক্ত, রক্ত হচ্ছে ক্ষারীয়, সামান্য ক্ষারীয় হলো, তোমরা জানো পিএইচ রসায়নে থাকে, পিএইচ বিষয় আছে, কোন ধরনের অম্লীয় এবং ধারাগত, এই দুইটা বোঝানোর জন্য পিএইচ বলে কি, পিএইচ এর মান আছে, পিএইচ 7 হলো নিরপেক্ষ, যেমন পানির পিএইচ প্রায় 7, আর রক্তের পিএইচ হলো 7.2। অর্থাৎ এই যেটা ডানে যারা আছে 7 থেকে 14 পর্যন্ত, 8, 9, 10, 11, 12, 13, 14, এই সাইডটা হচ্ছে ক্ষারীয়, এই পাশে যারা আছে 1 পর্যন্ত এরা হলো অম্লীয়। রক্তের পিএইচ হলো 7.2, অর্থাৎ রক্ত কিছুটা ক্ষারীয়, 7.2 থেকে 7.4 রক্তের পিএইচ, অর্থাৎ সামান্য খাদ্য বিরক্ত, আর রক্ত হচ্ছে সামান্য লবণাক্ত, এবং রক্ত লাল বর্ণের। রক্ত লাল বর্ণের হয় কারণ রক্তে হিমোগ্লোবিন নামক এক ধরনের পদার্থ থাকে, এই জন্য রক্ত লাল বর্ণের হয়। এবং এই হিমোগ্লোবিন আমাদের নিঃশ্বাসের সাথে নেওয়া অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন নামক একটি যৌগ গঠন করে, যার মাধ্যমে সে শরীরের প্রত্যেকটি কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। রক্ত আবার রক্তের দুই ধরনের উপাদান নিয়ে গঠিত। রক্তের উপাদানগুলি দুই রকম, রক্তরস
এবং রক্তকণিকা। রক্তের উপাদান দুই রকমের, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস হচ্ছে রক্তের হলুদ অংশ এবং এগুলোতে বিভিন্ন ধরনের জৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। রক্তরসে পানির পরিমাণ হচ্ছে 91 থেকে 92 ভাগ, বাকি 8 থেকে 9 ভাগ হচ্ছে জৈব ও অজৈব পদার্থ, এগুলো রক্তের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। এছাড়াও রয়েছে রক্তকণিকা। আবার রক্তকণিকা রয়েছে 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। আমরা যদি রক্তের কাজ এবার বলি, কাজ সম্পর্কে আলোচনা করি, তাহলে বলতে পারি রক্ত শরীরের বিভিন্ন অংশে এবং শরীরের সমস্ত অংশে রক্ত নানান ধরনের দ্রব্য পরিবহন করে, যেমন অক্সিজেন পরিবহন করে, খাদ্য পরিবহন করে, তারপরে তোমার খাদ্য সার ভিটামিন পরিবহন করে এবং তোমাদের রক্তের মাধ্যমে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পরিবহন হয়ে থাকে। এছাড়াও রক্ত শরীরের তাপমাত্রা, প্রাণীদের শরীরের তাপমাত্রা বজায় রাখে রক্ত। এছাড়াও রক্ত রোগ প্রতিরোধ করে। তোমরা জানো যে রক্তের শ্বেতকণিকা স্বাভাবিক প্রাকৃতিকভাবেই রোগ জীবাণুকে, শরীরের মধ্যে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে সেগুলি তারা ভক্ষণ করে এবং তাদেরকে মেরে ফেলে, রক্তের লোহিত রক্তকণিকা। এবং রক্তের আরেকটি কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধাতেও সাহায্য করে। আমাদের রক্তের মধ্যে যে অনুচক্রিকা রয়েছে, এক ধরনের রক্তকণিকা, সেটি রক্ত আমাদের শরীরে কোথাও, প্রাণীদের শরীরে কোথাও যদি কেটে যায় সেই অংশে রক্ত জমাট বাঁধার কাজটি করে অনুচক্রিকা। তো তরল যোজক টিস্যুর মধ্যে আমরা দেখলাম রক্ত এবং লসিকার মধ্যে আমরা রক্ত সম্পর্কে বিস্তারিত জানলাম। এছাড়াও রয়েছে লসিকা। লসিকাগুলো শরীরের বিভিন্ন অংশের মধ্যে এগুলি থাকে। লসিকা হচ্ছে কিশোর হলুদ এবং সামান্য ক্ষারধর্মী এক ধরনের তরল পদার্থ। এগুলা একটা নালীতন্ত্র গঠন করে, বিভিন্ন নালীর মাধ্যমে এই লসিকা রসগুলি পরিবহিত হয়, সেটাকে বলে লসিকা তন্ত্র। তো আমরা আজকে তরল যোজক টিস্যু সম্পর্কে বিস্তারিত জানলাম। গত ক্লাসে আমরা জেনেছি আবরণী টিস্যু সম্পর্কে। তো আমি যদি যোজক টিস্যুর প্রকারভেদটা আমি যদি একেবারে তোমাদেরকে দেখাই, সেটি হবে এরকম। আমরা দেখে নাও, যোজক টিস্যু প্রধানত 3 প্রকার: ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু এবং তরল যোজক টিস্যু। ফাইব্রাস যোজক টিস্যুর কোনো প্রকারভেদ নেই। স্কেলিটাল যোজক টিস্যু আবার 2 প্রকারের, একটি হচ্ছে তরুণাস্থি এবং অস্থি। তরল যোজক টিস্যু 2 ধরনের, একটি হচ্ছে রক্ত এবং লসিকা। রক্ত আবার 2 ধরনের উপাদান, এগুলো হচ্ছে রক্তের উপাদান। 2 ধরনের উপাদান নিয়ে গঠিত, একটি হচ্ছে রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা আবার 3 ধরনের: লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল এবং অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। তাহলে আজকের ক্লাসের সারমর্ম হচ্ছে এটাই যে যোজক টিস্যু নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। যোজক টিস্যু 3 প্রকারের: ফাইব্রাস, স্কেলিটাল, তরল। স্কেলিটাল যোজক টিস্যু 2 প্রকারের: তরুণাস্থি এবং অস্থি। তরল যোজক টিস্যু 2 প্রকারের: রক্ত এবং লসিকা। রক্ত 2 ধরনের উপাদান নিয়ে গঠিত, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা রয়েছে 3 ধরনের: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আশা করি আজকের ক্লাসটি
তোমরা মনোযোগ দিয়ে বারবার দেখবে এবং এই ক্লাস থেকে সাহায্য নিয়ে এবং বই থেকে আরো তথ্য নিয়ে তোমরা এই যোজক টিস্যু সম্পর্কে বিস্তারিত পরিষ্কার ধারণা নিবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি।